গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা কেমন আছো? ভালো আছো আশা করছি, তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে স্টার্ট করলাম ভিডিওটা রুটি করা নিয়ে। রুটি করা তো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম জামা কাপড়গুলো ধোয়া যেহেতু হয়ে গেছে তো ছাদে মেলতে চলে এলাম। আর কি বলো তো, আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল, প্রচণ্ড রোদ। রোদের কারণে জামা কাপড়গুলো উল্টে মেলছিলাম তো যাতে চটে না যায়। আর কি বলতো, রোদে আমি তাকাতেই পারছিলাম না, খালি ভাবছিলাম যে কখন তাড়াতাড়ি হবে নিচে নেমে চলে যাব। আর দেখো শাড়িটা দিতেও পারছিলাম না, এদিক ওদিক করে দিয়ে দিয়েছি। ছাদ থেকে তো চলে এলাম রান্নাঘরে, এবার আমি রান্না জোগাড়টা করে নিচ্ছি। দেখো আজকে পালং শাক রান্না করব, পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না হবে। কি বলতো, শাকগুলো তো কাটা হয়ে গেল, শাকগুলো খুব সুন্দর ছিল, শীতের শাক না, নতুন শাক উঠলে শীতের বেশি অত নোংরা হয় না, তো বাদও যায় না। তো আমি ভাবলাম, তো ডালটা আলুটা অফ ক্যামেরায় বসে নিয়েছিলাম, তো ডালটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে ভাবলাম শাকটা দিয়ে আর একটা সিটি দিয়ে নিলে শাকটা জলদি নরম হয়ে যাবে। তো এবার আমি আলু ভাজার জন্য একটা বড় ধরনের আলু নিয়েছি, তো সেইটা গোল গোল করে কেটে আজকে ভাজা হবে। এবার আমি সেদ্ধ করার জন্য নুন লবণ একটু ভালো করে মাখিয়ে নিয়ে ওইটা এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। অল্প পানি পরিমাণে দিয়ে সেদ্ধ করে নিলে জলদি আলু ভাজাটা ভালোভাবে হয়ে যায়। আর কি বলতো বন্ধুরা, একটু আলুটা যদি সেদ্ধ করে ভাজা হয় না, খেতে টেস্টিও হয়। আর কি বলতো, নুন মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে ঢুকেও যায়। তো যদি শুধু ভাজতে যায় অতটা ভালো হয় না, আলু কেটে মশলা মাখিয়ে ডাইরেক্ট তেলের উপরে দিলে অতটা ভালো লাগে না খেতে। একটু সেদ্ধ করে যদি ভাজতে দেওয়া হয় বেশি সুন্দর লাগে আর ভেতরগুলো নরম হয়ে যায়। তো আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি ছোঁ মারার জন্য লঙ্কা পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি। আর কি বলতো, আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তো ভালোভাবে একটুও পানি ছিল না। এবার ভাবলাম আমি আলুটা ভাজতে চাপিয়ে দিয়ে একদিকে আর একদিকে শাকটা ছোপ মেরে নিই। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো ভাবলাম এবার আমি শাকটা দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে। তো ভাবলাম এবার ঢাকা দিয়ে দিই, তো বেশিক্ষণ খোলা রাখলে ছোঁক দেওয়ার জিনিস না, জলদি ঢাকা দিলে সেন্টটা বেশি চলে যায়। এবার দেখো আমি আলু সেদ্ধটা ভাজতে চাপিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়নি বলে সেই জন্য এতক্ষণ দেখাচ্ছিলাম না, তেল গরম হয়ে গেছে তো আমি আলু ভাজতে চাপিয়ে দিয়েছি। দেখো আলু ভাজাটা কত সুন্দর হয়েছে, লাল লাল মতো না, একটু সেদ্ধ করে ভাজতে দিলে খুব সুন্দর লাল হয়, জলদি নরমও হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর এসেছে না। আলু ভাজাটা তো কমপ্লিট হয়েই গেল, ডিমটা ভাজতে চাপিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোতে একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে নিই। আর কি বলতো, তোমরা যদি কেউ এরমভাবে ডিম ভাজো তো আমাকে কমেন্ট করে বলো, আমি একসাথে 4টে ডিম একসাথে ভাজবো, পেঁয়াজের ওপর ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে ডিমগুলো ভাজা, পুরো লাল লাল করে। তো ডিম ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। রান্না
রান্না তো কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ করতে বসে পড়লাম। আর কি বলো তো, যেহেতু বাচ্চারা চলে এসছে একসঙ্গে লাঞ্চ করে নিলাম। আর একসঙ্গে লাঞ্চ করার মজাটাই আলাদা, একা একা খেতে ভালো লাগে না, মনে হয় খিদে পেলে একা খেয়ে নেবো, কিন্তু পারি না। যতক্ষণ না বাচ্চারা আসে ততক্ষণই মনে হয় যেন বাচ্চারা আসুক তারপরে খাবো। আর কি বলতো, সব মায়েরাই ভাবে যে বাচ্চারা আসুক তারপরে খাবো, কোনো মা ভাবে না যে আমি আগে খেয়ে নিই, আমার বাচ্চারা এলে পরে খাবে। মন মানে না বলো, বাচ্চারা না এলে একসঙ্গে খেয়ে মজাই লাগে না। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো ভাবলাম বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তো যদি রয়ে যায় ভালো লাগে না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তো রেখে দিলেই ভারী পড়ে যায়, ভালো লাগে না, সন্ধ্যা হয়ে যায়। চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকে একটা দিদিভাই বলেছিল যে, দিদিভাই তুমি যখন বাসন পিলা মাজো কিসে রাখো মেজে? বোন আমি তো আমার যে স্থান আছে বাসন পিলা রাখা তাতেই আমি রাখি। তো ঠিকই বলেছো তুমি, স্টানে ডাইরেক্ট রাখলে জল ঝরে নিচে পড়ে, সত্যি তাই পড়ে। তো তুমি যে আইডিয়াটা দিলে খুবই ভালো লাগলো, তোমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও যদি কেউ সঙ্গে সঙ্গে বাসন পেয়ালা মেজে ঝাঁপিতে রাখো না, নিচে একটা কিছু দেবে না, নিচে পানিটা সেই পড়েই থাকবে, আর তোমার কাজ বেশি সেই বাড়তেই থাকবে, কমবে না। আর কি বলতো, এটা করে দেখলাম খুব ভালো লাগলো। পানিগুলো কাপড়টাতে টেনে নিল, আর আমিও শুকিয়ে গেল, বাসন পিলাগুলো স্টানে তুলে দিলাম, অতটা কষ্ট হলো না। যে নিচে পানিটা ছিল তাতে একটু মুছে নিলাম, ব্যাস হয়ে গেল। আর ড্রেসিংটা একটু নোংরাও হয়েছিল, ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই। চলো আজকে দুপুরে লাঞ্চ খাওয়া দাওয়া কমপ্লিট। ফির চললাম 5টা থেকে। আজকে আমার ছেলের এক্সাম ছিল, তো পড়াতে বসেছিল আপা, তো আমি আর পড়াই না, ওর আপাই পড়ায়। Ashik, যেহেতু আপারা which body parts will be help your eat? বইটা কমপ্লিট করে দেয়, কেন আমার বাচ্চা আছে বলে আমি অতটা পারি না পড়াতে। তো টাইম পেলে আমিও পড়িয়ে দিই, তো ওরাও তো টাইম পায় না, ওদেরও পড়াশোনা আছে। Hospital, টিউশনে যাওয়া হয়নি, সেই post office, আরও জলদি পড়াতে bank, police station, winter season, summer seasons, spring seasons, rainy season, festivals. आशिक, पहले पढ़ लो उसके बाद खेलो, ओके? फेस्टिवल्स, इंडिपेंडेंस डे, होली, दशहरा, दीपावली। তুমিও পড়া করবে? আরও দাদা হ্যাঁ। করছে, তো আমাদের পুচকু খালি বলো দাদার ইন্ডিপেন্ডেন্স কাছে ডে চলে যাচ্ছে, বলতে পারো তুমি? ও পড়বে বলে। আর আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, তো কিছু সবজি ছিল না, ভাবলাম চলো একটু মান্ডি থেকে ঘুরে আসি। তো আমাদের পুচকুর পাপা আর আমি দুজনে আজকে মান্ডি চলে গেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতোই নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।